গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ক্লাসিপের মেনের জন্য, মানে এই যে মেন হবে আর কি, তার জন্য বুক কিছু সাজেস্ট করতে। দেখুন, আমি 2019 সালে যেসব করে ক্লাসিপ মেন পাস করেছিলাম সেইগুলোর কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করে দিই। বুকস বলতে আমি কিছু বলে দিচ্ছি, দুটো বুকস বলে দিচ্ছি। আর হচ্ছে, আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কারণ দেখুন বন্ধুরা, ভিউ তো অনেক হচ্ছে, ভিউ দেখে সবাই বেরিয়ে যাচ্ছেন। আমি বলছি ফ্রিতে করিয়ে দেবো, মক টেস্টও করিয়ে দিতে চাইছি, কিন্তু যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কোন ভরসায় কি করাতে পারি বলুন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এখন চ্যানেলটায় নতুন, যারা চ্যানেলটা দেখে বেরিয়ে যাচ্ছেন বারবার, আমি দেখছি বিনা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছে প্রায় 82%, আর সাবস্ক্রাইবাররা ভিডিও ওয়াচ দেখছে প্রায় 17%, এরকম কিছুটা ডাটা দেখাচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখতে থাকুন। তো আমি শুরু করছি যে আমি 2019 সালে কিছু স্ট্র্যাটেজি ফলো করেছিলাম। প্রিলি পরীক্ষার পর থেকেই আমি কিন্তু ডেসক্রিপটিভ প্রিপারেশন শুরু করেছিলাম, বিশেষ করে ক্লার্কশিপের জন্য, আর মিসলেনিয়াসটাও চলছিল। তো যাই হোক, বিশেষ করে ক্লার্কশিপের উপরে ফোকাস করে আমি যেসব জিনিসগুলো করেছিলাম, প্রতিদিন কমপক্ষে আমি দুটো টপিক লেখার প্র্যাকটিস করতাম। মানে আমার তো আরও WBCS প্রিপারেশনটাও ছিল, তার সাথে সাথে আমি ডেসক্রিপটিভ অন্তত ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের উপর ফোকাস করে প্রতিদিন কমপক্ষে দুটো টপিক লেখার চেষ্টা করতাম। তো ক্লার্কশিপের মেনে 3টে টপিক থাকে, জানেন আপনারা, 3টে 6টা টপিক থাকে, লিখতে দেওয়া হয়। তো সেইগুলো নিয়ে আমি আজকে একটু সংক্ষেপে আলোচনা করে দেবো। যেমন দেখুন, ট্রান্সলেশন থাকে, মিসলেনিয়াসে থাকে, ক্লার্কশিপের আমি কথা বলছি। ট্রান্সলেশন থাকে, একটা থাকে আপনাদের যেটা বললাম আর কি ইংলিশের ক্ষেত্রে, আর রিপোর্ট থাকে একটা নিউজ পেপার রিপোর্ট, আর একটা থাকে প্রেসি। বাংলার ক্ষেত্রেও তাই, একই জিনিস, যেটা সারসংক্ষেপ বলা হয়, প্রতিবেদন বলা হয়, এবং যেটা বলা হয় কি না ইংলিশে ট্রান্সলেশন, মানে বঙ্গানুবাদ বা এরকম কিছু একটা বলা হয় আর কি, বঙ্গানুবাদ করুন। তো সেই রকম 6টা টপিক আপনাদের লিখতে দেওয়া হয়। 1 ঘন্টার মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। আপনাদেরকে ওখানেই কোশ্চেন পেপারের মধ্যেই আপনাদেরকে লিখতে হবে। ওখানে একটা স্পেস দেওয়া থাকবে, ওই স্পেসের মধ্যে আপনাদেরকে লেখাটা কমপ্লিট করতে হবে এবং ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া থাকবে, সেই মতো আপনাদেরকে লিখতে হবে। তো যাই হোক, দেখুন আপনারা, আমি 2019 সালে এই যে লিলাস ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ মেন্স, এই বইটা কিন্তু আমি ফলো করেছিলাম। আপনারা দেখুন, আপনারা যদি দেখতে পাচ্ছেন ভালোই, হলে আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই বইটা কিন্তু আমি ফলো করেছিলাম, তো দুটোতেই আমি সাফল্য পেয়েছিলাম, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই বইটা ফলো করে। আরেকটা হচ্ছে, আপনারা যে পিকে দে সরকারের বইটা আছে, যে হায়ার ইংলিশ গ্রামার, এইরকম, আমি সেটা স্ক্রিনশট দিয়ে দেবো, সেটা আমার কাছে এখন নেই আর কি, তাই। তো পিকে দে সরকারের এই দুটো বই আপনারা ফলো করুন ডেসক্রিপটিভ জন্য। পিকে দে সরকারের জন্য ফলো করবেন বিশেষ করে ইংলিশের জন্য, আর করে ইংলিশের বই, ইংলিশের ট্রান্সলেশনটার জন্য, বাকিগুলোর জন্য ফলো করবেন আর কি। ইংলিশের ট্রান্সলেশনটা বিশেষ করে ওটার ক্ষেত্রে খুবই কার্যকরী আর কি। তো এটাই বলার ছিল। আর আপনারা প্রিপারেশন করুন, প্রতিদিন করতে থাকুন। আর দেখুন, আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি হয়তো ডেসক্রিপটিভের জন্য কী কী লাগে তার জন্য আলাদা করে ক্লাস করে দিতে পারি। একটা ব্যাচ খোলার কথা ভাবছিলাম, তো যাই হোক, সেটা এখন হয়ে উঠবে কিনা দেখা যায়। যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাচ যদি কিছু একটা শুরু করা যায় আর কি, ডেসক্রিপটিভটা পুরো করানোর জন্য ইউটিউবে পুরোটা কমপ্লিট করা চাপ হয়ে যাবে প্রতিদিন ভিডিও করে। তো যাই হোক, আমি দেখছি যদি আপনারা চান যে কোনো ব্যাচ খুলি 20-25 জন বা 40 জনের একটা, যে ডেসক্রিপটিভ আমি পুরোটা করিয়ে দেবো, আপনাদেরকে পুরো গাইড করে দেবো আর কি। তো যদি চান আপনারা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো ধরুন নতুন ইউটিউবে, আমাকে খুব কম জন চেনেনও। তো যাই হোক, বুক রিভিউ করে দিলাম, আপনারা পড়তে থাকুন। ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ মেন্স, এই যে লিলাস যে আছে, লিলাস পাবলিকেশন আর কি, লিলাস, এই বইটা আপনারা পারলে কিনে নেবেন। আর পিকে দে সরকারের বইটা পারলে কিনে নেবেন। এই দুটো বই থেকে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করছি সফল হবেন। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, এবং
পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।